আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছো সবাই? এই তো স্যার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা বিষয়বস্তু হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের। জি স্যার, আছি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন হ্যাঁ, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা এর শেষ পর্ব আজকে আলোচনা হবে, অর্থাৎ এই অধ্যায়ের উপরেই আজকের শেষ ক্লাস। এরপরে আমরা প্রথম অধ্যায় থেকে রিভিশন দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে। তো আহ গত ক্লাসে আলোচনা হয়েছিল মান নিয়ন্ত্রণের ধারণা, উদ্দেশ্য, কার্যাবলী এবং কৌশল। তবে পঞ্চমের চেয়ে ষষ্ঠ পর্বটা বেশি গুরুত্বপূর্ণ। পঞ্চমের চেয়ে ষষ্ঠ বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ 1, 3 এবং 6 মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর 6 নম্বরও ইম্পর্টেন্ট। সুতরাং এই পর্ব 6 আলোচনা হবে মান নিশ্চিতকরণ, বিএসটিআই এবং আইএসও। তোমরা জানো যে এই অধ্যায়ের নাম হচ্ছে মান ব্যবস্থাপনা। মান এবং ব্যবস্থাপনা দুটি বিষয়, অর্থাৎ মান নিশ্চিত করবার জন্য যে ব্যবস্থাপনা কাজ করে সেটা নাম হচ্ছে মান ব্যবস্থাপনা। অর্থাৎ মান নিশ্চিত করবার জন্য ব্যবস্থাপনার সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করার নামই হচ্ছে মান ব্যবস্থাপনা। তাহলে এখানে মান ব্যবস্থাপনার একটি কাজ হলো নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার একটি সর্বশেষ কাজ হচ্ছে, অর্থাৎ ব্যবস্থাপনার একটি প্রক্রিয়ার সর্বশেষ কাজ হচ্ছে একটা নিয়ন্ত্রণ করা। সেই নিয়ন্ত্রণ এবং মান এই দুটি শব্দেই এখানে আলোচনা করা হয়েছে। দেখো, মান নিয়ন্ত্রণ দুটি শব্দের সমাহার, একটা মান এবং একটা নিয়ন্ত্রণ। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য বা সেবা, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য ও সেবা উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, বিচ্যুতি নির্ধারণ করা এবং প্রয়োজনে সংশোধনের ব্যবস্থা গ্রহণের সামগ্রিক প্রক্রিয়াকে মান নিয়ন্ত্রণ করা হয়। বোঝা গেছে? তাহলে এই মান নিয়ন্ত্রণের বিষয়টা আমরা এখানে জানলাম। এখন এই মান নিয়ন্ত্রণ আমরা কেন করব? যে মান নিশ্চিত করবার জন্যই মান নিয়ন্ত্রণের প্রয়োজন। মান নিশ্চিত করবার জন্য কি করতে হয়? মান নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। তাহলে এই মান নিশ্চিতকরণ বলতে কি বোঝায় এবং কার কাজ? উৎপাদন ব্যবস্থাপনার কাজ। মান নিশ্চিতকরণ কার কাজ? স্যার, উৎপাদন ব্যবস্থাপক। হ্যাঁ, কোন ব্যবস্থাপনার কাজ? উৎপাদন ব্যবস্থাপনা। হ্যাঁ, এখানে আমাদের সামগ্রিক ব্যবস্থাপনার অনেকগুলো ভাগ রয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনা, মান ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, ক্রয় ব্যবস্থাপনা, বিক্রয় ব্যবস্থাপনা, হিসাব ব্যবস্থাপনা, এরকম অসংখ্য ব্যবস্থাপনা, অনেক ব্যবস্থাপনা রয়েছে। তো এই উৎপাদন ব্যবস্থাপনা মান নিশ্চিত করবে কেন? যে মান নিশ্চিত করবার বিষয়টাই হচ্ছে আমাদের উৎপাদনের সাথে সংশ্লিষ্ট। ঠিক উৎপাদিত পণ্য উৎপাদিত হয়ে যাওয়ার পরে মান নিশ্চিত করা যায় না, বরং উৎপাদনের পূর্বে প্রয়োজনীয় পূর্ব নির্ধারিত মান অনুযায়ী উৎপাদন চলাকালীন সময় তোমাকে এই মান নিশ্চিত করতে হবে। তাহলে উৎপাদন ব্যবস্থাপনা যে সকল কাজ করে তার মধ্যে মান নিশ্চিতকরণ একটি অন্যতম প্রধান কাজ। কারণ হলো, মান নিশ্চিত না হলে, অর্থাৎ মানসম্মত পণ্য উৎপাদন না হলে প্রতিযোগিতামূলক পরিবেশে প্রতিযোগীদের সাথে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। সুতরাং প্রতিযোগীদের সাথে টিকে থাকতে গেলে মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে, তার জন্য মান নিশ্চিত অবশ্যই করতে হবে। আর এটি করে থাকে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা। তাহলে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদনের নিশ্চয়তাই হলো মান নিশ্চিতকরণ। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদনের নিশ্চয়তাই হলো মান নিশ্চিতকরণ। ঠিক আছে? তো আমরা পূর্বে কি মান নির্ধারণ করা হয়েছিল, উৎপাদন চলাকালীন সময় ওই মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখা, এবং সেটি নিশ্চিত করাই হচ্ছে মান নিশ্চিতকরণ। আরেকভাবে যদি বলি যে মান নিশ্চিতকরণ হলো নীতি, পদ্ধতি ও দিক নির্দেশনার পদ্ধতি। নীতি, পদ্ধতি ও দিক নির্দেশনার পদ্ধতি যা পণ্যের মান নির্দিষ্ট করে এবং উক্ত মান বজায় রাখার ব্যবস্থা গ্রহণ করে। তোমরা কি বুঝতে পারলে আমার কথা? ইয়েস স্যার। রাইট। তাহলে আমরা কি দেখলাম যে মান অবশ্যই পূর্ব নির্ধারিত থাকবে। উৎপাদন চলাকালীন সময় ওই পূর্ব নির্ধারিত মান অর্জনের জন্য আমরা বিভিন্ন নীতি অনুসরণ করব, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করব এবং দিক নির্দেশনা দিব। এই তুমি এইভাবে করো, এটা এইভাবে করতে হবে, এটা অবশ্যই এইভাবে হতে হবে, এরকম বিভিন্ন দিক নির্দেশনা দেয়া। এর মাধ্যমে পণ্যের মান নির্দিষ্ট হয় এবং উক্ত মান বজায় রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়। আরেকভাবে যদি বলি, পূর্ব নির্ধারিত মান নিশ্চিত করার জন্য
প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সামগ্রিক প্রক্রিয়াকে মান নিশ্চিতকরণ বলা হয়। পূর্ব নির্ধারিত মান নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সামগ্রিক প্রক্রিয়াকে মান নিশ্চিতকরণ বলা হয়। এখন মান নিশ্চিতকরণ এর দায়িত্ব হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। এখন উৎপাদন ব্যবস্থাপনা কি করে? পূর্ব নির্ধারিত লক্ষ্য অনুযায়ী প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করে, ওই পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় যে সকল উপকরণ সেগুলো সংগ্রহ করে, কর্মী সংস্থান করে, দিক নির্দেশনা দেয়, তারপরে সময় সময় তাদেরকে প্রেরণা দিয়ে থাকে, প্রেরণা দেয়, উৎসাহিত করে, এবং একটা পর্যায়ে এসে ওরা নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা করে। এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের মান নিশ্চিতকরণ করা সম্ভব হয়। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এবার আচ্ছা আমি একটু দেখি যে কারা কারা প্রেজেন্ট। শ্যাম্য, অনন, মারুফ এবং সিয়াম। ওকে ওকে, তাহলে আমরা মান নিশ্চিতকরণ দেখলাম। তাহলে এখন বলো, মান নিশ্চিত করবার জন্য আমাদের আরো আমাদের দেশের প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের নাম কি? মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর নাম কি? স্যার বিএসটিআই। বিএসটিআই, এটা হচ্ছে আমাদের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। দেখো, বাংলাদেশে আমাদের যতগুলো পণ্য উৎপাদন হয়, এই পণ্যের ক্যাটাগরির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, এবং 6 ধরনের সেক্টরে, 6টি সেক্টরে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে, সে মান নিয়ন্ত্রণ করে থাকে, সেটার নাম হচ্ছে বিএসটিআই। আর আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান রয়েছে যেটি কোনো সরকারি নয় এবং কোনো একটি দেশের নিজস্ব কোনো মালিকানাধীনও নয়, এটি অনেক দেশের অংশগ্রহণের একটি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আইএসও। বুঝতে পারছো? তাহলে বলো দেখি, মান নিয়ন্ত্রণকারী বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানটির নাম কি? বিএসটিআই। আর আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির নাম কি? আইএসও। রাইট। তাহলে এখন আমরা জানবো বিএসটিআই অর্থাৎ মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই এর বিস্তারিত জানবো, এবং হলো এই হচ্ছে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে আইএসও। কেন দুইটা কেন লাগবে? দেখো, যে বাংলাদেশে যে সকল পণ্য, আমরা শুধু বাংলাদেশ কেন্দ্রিক যে সকল পণ্য উৎপাদন হয়, আমাদের শুধু বাংলাদেশ কেন্দ্রিক না, বাংলাদেশে যে সকল পণ্য উৎপাদন হয় সেই সকল পণ্য আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদন হলো কিনা সেগুলো দেখবার দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বিএসটিআই। আবার আইএসও কি করে? যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড। আমরা দেশে যে সকল পণ্য উৎপাদন করি, বিদেশে রপ্তানি করি, সে সকল পণ্য বিদেশের মানসম্মত কিনা, বিদেশে রপ্তানির স্ট্যান্ডার্ড কিনা, সেগুলো নিশ্চিত করবার জন্য আন্তর্জাতিক সংস্থা হচ্ছে আমাদের আইএসও। এজন্য যে সকল পণ্য আমাদের দেশে উৎপাদন হয়, বিদেশে রপ্তানি করে, এই রপ্তানি করার পূর্বে তাকে আইএসও সনদ নিতে হয়। আইএসও সনদ নিতে হয়, শুধু বিএসটি সনদ থাকলেই হবে না, আইএসও সনদ নিতে হয়। আইএসও সনদ যখন থাকে তখন ইন্টারন্যাশনালি এই পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। আর বিএসটি যে পণ্যের সাথে থাকবে, লোগো লাগানো থাকবে, তখন আমরা সাধারণ ক্রেতা ভোক্তারা পণ্য ক্রয় করবার সময় সাধারণত ওই উৎপাদিত পণ্যের বা যে সকল পণ্য আমরা ভোগ করছি সে পণ্যের আমরা মান জাস্টিফাই করার সুযোগ থাকে না। এজন্য সরকার যেহেতু জনকল্যাণমূলক কাজ করে থাকে, আর এই জনকল্যাণমূলক কাজ করতে গিয়ে একটি যে সকল পণ্য উৎপাদন হচ্ছে সেই পণ্যের মান জাস্টিফাইকারী করবার জন্য একটি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বিএসটিআই। আমরা যখন বিএসটিআই এর লোগো দেখি, আমরা বিএসটিআই এর সিল সাপোর্ট দেখি, আমরা একটা উৎপাদিত পণ্যের সাথে যেগুলো পণ্য ভোগ করি সেই পণ্যগুলোর উপর আমাদের আস্থা জন্মায়, তাই না? তাহলে আস্থা এবং বিশ্বাস যখন ওই পণ্যের উপর থাকবে, তখন ওই পণ্যগুলোর বিক্রয় বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানগুলো লাভবান হবে। এই জন্যই আসলে বিএসটি এবং আইএসও দরকার হয়। এখন আসলে দেখি বিস্তারিত ভাবে এই বিএসটি এবং আইএসও সম্পর্কে একটু জানবার চেষ্টা করব। তোমরা কি সবাই আছো? 4 জনই আছো? জি স্যার। ওকে, 3 জন অ্যাবসেন্ট, 7 জনের মধ্যে 3 জন অ্যাবসেন্ট থাকছে, 4 জন উপস্থিত থাকছে। আমি প্রতিদিনই মনে করি যে এদের সাথে কথা বলবো, কিন্তু এমন ব্যস্ততার মধ্যে পড়ে যাই, কথা বলা হচ্ছে না। ওকে, তাহলে এখন আসলে দেখি বিএসটিআই এর নাম তোমরা আগে থেকে শুনেছো, তাই না? বিএসটিআই নাম আগে থেকে শুনেছো না? রাইট। জি স্যার। তাহলে বিএসটিআই কি এবং এর পুরো অর্থ কি, কবে প্রতিষ্ঠিত হয় এবং কি নিয়ে কাজ করে, সেই বিষয়বস্তুগুলো আমরা আজকে
এখন জানবো, ঠিক আছে? ওকে, দেখো বিএসটিআই এর পুরো অর্থ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, টেস্টিং ইনস্টিটিউশন। ভালো করে জানবা, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। একেবারে ভালো করে স্পেলিং, অ্যান্ড শব্দটা আছে, কেউ অ্যান্ড না লিখলেও ভুল, বুঝতে পারছো? বিএসটিআই এটি একটি সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশের যে সকল পণ্য দ্রব্য উৎপাদন হয় সেগুলোর মান নিশ্চিত করা, মান নির্ধারণ করা এবং সেই পণ্যগুলোর সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বাংলাদেশে যে সকল বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো মানে যতগুলো পণ্য উৎপাদন হয়, এই উৎপাদিত পণ্যগুলোর সম্পর্কে যদি সার্টিফিকেট বিএসটিআই প্রদান না করে তাহলে সেটি বাজারজাত করতে পারে না। সুতরাং বাজারজাত করতে চাইলে বিএসটিআই থেকে তাকে সনদ গ্রহণ করতে হবে, অন্যথায় ওই উৎপাদিত পণ্য বাজারজাত করা অবৈধ হিসেবে গণ্য হবে। তাহলে এই বিএসটিআই সনদ তাকে অবশ্যই গ্রহণ করতে হবে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এবং প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের আলাদা আলাদা পণ্যের জন্য, অন্যথায় ওই পণ্যগুলো এবং ওই প্রতিষ্ঠান রান করতে পারবে না। তাহলে 1985 সালে রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। শিল্প মন্ত্রণালয়ের অধীন, বলো বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীন? শিল্প মন্ত্রণালয়। বিএসটিআই একটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। 1985 সালে এটি রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, বিধিবদ্ধ কোম্পানি, বুঝতে পারছো? যেগুলো রাষ্ট্রপতির আদেশে এবং জাতীয় সংসদে অথবা আইন পরিষদে পাশ হয়ে বিশেষ আইন পাশ হয়ে প্রতিষ্ঠিত হয়, সেগুলো হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। তো বিএসটিআই একটি বিধিবদ্ধ কোম্পানি। এই কোম্পানিটি রাষ্ট্রপতির আদেশে 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। শিল্প কেন? যে শিল্প মানে হচ্ছে উৎপাদন, শিল্প উৎপাদনের বাহন। সুতরাং যে সকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে সেই সকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করবার জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএসটিআই। এজন্য বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ের অধীন। দেশীয় উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাজার ধরে রাখার জন্য বর্তমানে কাজ করছে। তাহলে বিএসটিআই কি কাজ করে? দেশে যে সকল পণ্য উৎপাদন করে দেশের বাজারজাত করবার জন্য, দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাজার ধরে রাখার জন্য এই প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। দেখবে বাজারে যতগুলো পণ্য বাজারে পাও প্রত্যেকটি পণ্যের গায়ে বিএসটিআই লোগো লাগানো আছে, ইভেন আইএসও সনদও লাগানো আছে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে, বুঝতে পারছো? তাহলে এই বিএসটিআই কয়টি সেক্টরে কাজ করে? বলো তো দেখি। 6টি সেক্টরে কাজ করে। এই 6টি সেক্টর কি কি? কৃষি ও খাদ্য বিভাগ রয়েছে, কৃষি বিভাগ এবং খাদ্য বিভাগ। দেখবে যে খাদ্যের মধ্যে তোমরা একটা চালের বস্তা ক্রয় করবে, চালের বস্তার গায়ে বিএসটিআই লোগো লাগানো আছে, সিল সাপোর আছে। তারপর হচ্ছে যে কোনো একটা খাবারের প্যাকেট কিনবে, সেখানে বিএসটিআই সিল সাপোর আছে, সিল লাগানো আছে, অর্থাৎ এই সিলটা লাগানো আছে, এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছ এটা লাগানো আছে। তারপরে কৃষি ক্ষেত্রে যে সকল কেমিক্যাল ব্যবহৃত হয় কৃষি ক্ষেত্রে, যেমন সার, কীটনাশক ইত্যাদি যেগুলো রয়েছে, এগুলোর গায়ে বিএসটিআই লাগানো আছে, যেগুলো বাংলাদেশে উৎপাদন হয়। তারপর হচ্ছে কেমিক্যালস বিভাগ, বুঝতে পারছো? তারপর হচ্ছে ইলেকট্রনিক্স বিভাগ, যেগুলো আমাদের বাংলাদেশে উৎপাদন হয়, ইলেকট্রনিক্স বিভাগ। পাট ও বস্ত্র বিভাগ, বিল্ডিং সরঞ্জামাদি বিভাগ, বিল্ডিং সরঞ্জামাদি বিভাগ, ইঞ্জিনিয়ারিং সরঞ্জামাদি বিভাগ। এই 6টি বিভাগে, এই 6টি সেক্টরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন কাজ করে থাকে। বলো কয়টি বিভাগে কাজ করে? অনন বলো তো দেখি। 6টি।
সাম্য বলতে থেকে কি কি কোন কোন বিভাগে কাজ করে? কৃষি ও খাদ্য বিভাগ, হ্যাঁ কেমিক্যালস বিভাগ, ইলেকট্রিক্স বিভাগ, পাট ও হ্যাঁ বস্ত্র বিভাগ, বিল্ডিং ও বিল্ডিং সরঞ্জামাদি বিভাগ এবং লাস্টে স্যার ইঞ্জিনিয়ারিং সরঞ্জামাদি বিভাগ। হ্যাঁ সিয়াম বলো, সিয়াম আছে না? Yes, sir. সিয়াম, সিয়াম Yes, বলো sir. হচ্ছে, তুমি দেখেই বলো, কোনো অসুবিধা নেই। এটি বিএসটি এর পুরো অর্থ কি? The Bangladesh Standard and Testing Institution. এটি কোন মন্ত্রণালয়ের অধীন? শিল্প। শিল্প মন্ত্রণালয়ের অধীন। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1985। 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এখন আসলে দেখি এই বিএসটিআই তাহলে কি কি কাজ করে বা কি কি কার্যাবলী পরিচালনা করে থাকে। বিএসটি এর ভূমিকা বা কাজ কি করে থাকে একটা একটা করে পড়ে দেখি। পণ্য ও সেবার ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের বিষয়টি সামনে রেখে বাংলাদেশি মান নির্ধারণ এবং সময় সময় তার উন্নয়ন সাধন করে থাকে। অর্থাৎ বিএসটি কি করে, বাংলাদেশে যে সকল পণ্য উৎপাদন হবে সেই উৎপাদিত পণ্যের মান নির্ধারণের ক্ষেত্রে আমাদের দেশের জন্য কেমন মান প্রয়োজন এবং আন্তর্জাতিক কি মানের পণ্য উৎপাদিত হচ্ছে সেই মানকে সামনে রেখে বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ করে থাকে এবং এই উৎপাদিত পণ্যটির মান সময়ে সময়ে কিভাবে উন্নয়ন সাধন করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, অর্থাৎ পরামর্শ দিয়ে থাকে। 1 নম্বর পাইলাম। 2 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট উৎপাদক, বিক্রেতা ও ক্রেতারা যেন এই মান মেনে চলে সেজন্য সাধারণ গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা। মানে কি, যারা উৎপাদন করবে, যারা বিক্রেতা থাকবে এবং যারা ভোগ করবে, ক্রেতা থাকবে, তারা যেন এই মান বজায় রাখে, এই মানকে স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এরপরে বিএসটিআই এর কাছ থেকে যখন সনদ গ্রহণ করে একটি পণ্য, তখন ওই পণ্যটির আকার, আকৃতি, ধরন, ভর, ওজন কি হবে ইত্যাদি পূর্বেই এগুলো সাবমিট করে এই সংক্রান্ত একটি সনদ ওরা গ্রহণ করে এবং সে অনুযায়ী ওই পণ্যটি উৎপাদন হচ্ছে কিনা সেগুলো প্রয়োজনীয় জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে বিএসটিআই। অর্থাৎ দৈর্ঘ্য, ওজন, ভর, আয়তন এবং শক্তির পরিমাপ বিষয়ে বাংলাদেশে মান প্রতিষ্ঠা করা এবং এই বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দান এবং সহযোগিতা করা। পণ্য উৎপাদন করে ব্যবহারকারীদের বিএসটি মান মানতে উৎসাহিত বাধ্য করা। যারা উৎপাদন করবে এবং যারা ব্যবহার করবে তারা অবশ্যই বিএসটি যে মান নির্ধারণ করেছে সেটা মান অবশ্যই মানতে হবে এবং মানতে বাধ্য থাকতে হবে। তারপর হচ্ছে পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য উৎপাদিত পণ্য উৎপাদন প্রক্রিয়া এবং কার্যপদ্ধতির গুণ ও দক্ষতা পরীক্ষা এবং পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা রিপোর্ট প্রদান করা। অর্থাৎ যে সকল পণ্য উৎপাদনের জন্য বিএসটি সনদ গ্রহণ করা হয়েছে সেগুলোর উৎপাদিত পণ্যের গুণ, পণ্য উৎপাদন প্রক্রিয়া এবং কার্যপদ্ধতি দক্ষতা পরীক্ষা ইত্যাদি পরীক্ষা করবে এবং সময়ে সময়ে কি করবে, উৎপাদন স্থলে গিয়ে বিএসটি এর প্রতিনিধি পরিদর্শন করবে এবং উৎপাদিত পণ্য যেগুলো সনদ নিয়ে বাজারে বিক্রি হচ্ছে সেই উৎপাদিত পণ্যগুলো নিয়ে এসে পরীক্ষাগারে রিপোর্ট করা, মানে পরীক্ষাগারে অ্যানালিসিস করা, পরীক্ষা করা, ঠিক আছে, যাতে যে সনদ দেওয়া হয়েছে সেই সনদ অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা। তোমরা দেখবে যে বাজারে অনেক সময় তোমাদেরকে নাম উচ্চারণ না করে একটি প্রতিষ্ঠানের পণ্যের কথা বলি। কিছুদিন আগেও, মানে 2-3 বছর আগেও একটি গুঁড়া হলুদ গুঁড়া আছে না বাজারে, হলুদ গুঁড়ার প্যাকেট, ইয়েস স্যার, এটি নাম করা একটি প্রতিষ্ঠানের হলুদ গুঁড়া বাজারে ছাড়া হয়েছে। পরে বিএসটিআই সেই হলুদ গুঁড়া পরীক্ষাগারে নিয়ে এসে ল্যাব টেস্ট করে দেখলো যে এই হলুদ গুঁড়ার মধ্যে যে পরিমাণ সীসা থাকবার কথা তার চেয়ে বেশি অতিরিক্ত সীসা দেওয়া হয়েছে, মাত্রাতিরিক্ত সীসা পাওয়া গিয়েছে। তখন ওই হলুদের জন্য কি করা হলো, যে ওই লাইসেন্স বাতিল করে দেয়া হলো যতক্ষণ পর্যন্ত ওই স্ট্যান্ডার্ড। তখন কি করলো, যে বাজারে যতগুলো গুঁড়া হলুদ রয়েছে সবগুলো ওই কোম্পানি কি করলো, উঠিয়ে নিল, অর্থাৎ ফেরত তুলে নিল কোম্পানি নিজ খরচে। এরপরে ওই পণ্যগুলোর পরবর্তী বিএসটিআই যে মান দিয়েছে সে মান অর্জন না হওয়া পর্যন্ত বিএসটি তাকে আর সনদ দেয়নি। যখন সেটা অর্জন করেছে তখন সেই বিএসটি কি করেছে, সেই সনদটি ফেরত দিয়েছে। তারপরে ওই প্রতিষ্ঠান এখন বাজারে সে গুঁড়া হলুদ বিক্রি করতে পারছে। তার মানে হচ্ছে যে বিএসটি এর ভূমিকা তোমরা দেখতে পাচ্ছ, অতিরিক্ত সীসা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, সেই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য বিএসটি কাজ করছে। বলো একটি বিএসটি এর অনেক বড় ভূমিকা কিনা? জি স্যার।
অনেক বড় sir. ভূমিকা, রাইট। তারপর হচ্ছে পণ্য বা কাঁচামালের স্থানীয় ব্যবহার, রপ্তানি ও আমদানির জন্য প্রয়োজনীয় মান বিষয়ে সনদ প্রদান করা। অর্থাৎ স্থানীয় যে সেগুলো ব্যবহার করা, স্থানীয়ভাবে যে সকল কাঁচামাল রয়েছে সেগুলো ব্যবহার করা, রপ্তানি আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ পণ্য উৎপাদনের ক্ষেত্রে দেশীয় যে সকল কাঁচামাল সেগুলোকে ব্যবহার উৎসাহিত করা, আমদানির ক্ষেত্রে কম গুরুত্ব দেয়া, এগুলোর ক্ষেত্রে বিএসটি ভূমিকা রাখে। দেশীয় এবং বৈদেশিক বা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক নির্দিষ্ট কোনো মানকে স্বীকৃতি দান, গ্রহণ ও অনুমোদন করা। যেমন আন্তর্জাতিক মান সনদকারী প্রতিষ্ঠান হচ্ছে আইএসও। সুতরাং বিএসটি একটি পণ্যের উৎপাদনের মান বা উৎপাদিত পণ্যের মান কেমন হবে সেটি নির্ধারণের জন্য আইএসও সনদ কি মান নির্ধারণ করছে সেটিকে সামনে রাখে এবং তাকে স্বীকৃতি দিয়ে বিএসটি কি করে তার মান নির্ধারণ করে থাকে। নিবন্ধিত নিশ্চিত চিহ্নিত মান মঞ্জুর ও নবায়ন, প্রত্যাখ্যান, স্থগিত বা বাদ দেয়া ইত্যাদি কাজগুলো করে থাকে বিএসটিআই। তোমরা কি বুঝতে পারছো? ওই যে একটু আগে দেখা গেল যে মান মঞ্জুর করে যে এই মানের হতে হবে, নবায়ন করে অর্থাৎ মান কি করে মান সনদের একটি নির্দিষ্ট সময়ে দেওয়া হয়, এরপরে ওই মানের নবায়ন করা হয়, 5 বছর সময় দেওয়া হলো অথবা 2 বছর সময় দেওয়া হলো, এটার নবায়ন করা, রিনিউ করার সুযোগ দেওয়া হয়। অথবা যারা মান যারা পণ্য উৎপাদন করে তাদের উৎপাদিত পণ্যের মান ঠিকভাবে না হলে ওদের ওটা প্রত্যাখ্যান করে, সনদ যেটা দেওয়া হয়েছে সেটিকে স্থগিত করে অথবা সনদ বাতিল করে দেওয়া হয়, ইত্যাদি কাজগুলো বিএসটি করে। এই কাজগুলো যখন বিএসটি করবে, যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান, এই শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিএসটির মান সনদ অনুযায়ী যথাযথভাবে অনুসরণ করতে বাধ্য থাকবে। কারণ কি, যে বিএসটি সনদ না হলে ওরা ব্যবসা করতে পারবে না, আবার ব্যবসা না করলে ওরা হচ্ছে নিজেদের বিনিয়োজিত বা বিনিয়োগকৃত মূলধন ফেরত পাবে না। তাহলে সেই জায়গায় নিজেকে বাজারে টিকে থাকতে চাইলে, টিকে রাখতে চাইলে মানসম্মত পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। আর মানসম্মত পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিএসটি সনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে এবার আসবো হচ্ছে আইএসও। আইএসও মান নিয়ন্ত্রণের আইএসও এর ভূমিকা। মান নিয়ন্ত্রণে আইএসও এর ভূমিকা। আইএসও এর পুরো মিনিং কি খেয়াল করো। আইতে ইন্টারন্যাশনাল, ঠিক, ওতে অর্গানাইজেশন, কিন্তু ওটা শেষে বসানো হয়েছে, ঠিক আছে। এস তে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। তাহলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, কোথাও যদি প্রিপোজিশন লাগানো হয় তাহলে সেই ক্ষেত্রে গিয়ে শব্দ এক্সচেঞ্জ হয়ে যায়, অনেক সময় এক্সচেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছো? আগেরটা পরে হয়ে যেতে পারে। যেমন ডিইউ ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা, তাহলে অফ লাগানোর কারণে অনেক সময় অ্যাব্রিভিয়েশন যেভাবে সাজানো ফুল ফর্মটা সেটা সেভাবে সাজানো নাও থাকতে পারে। এই জন্য তোমাকে আবার কেউ লেখো না যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এটা এক সময় ছিল, এটাকে আবার কি করা হয়েছে, চেঞ্জ করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে। বলো দেখি আইএসও এর পুরো অর্থ কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, আইএসও। দেখো এস স্ট্যান্ডার্ডাইজেশন আগে আসার কথা কিন্তু সর্বশেষ এসেছে পরের পরে। তাহলে মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন আইএসও কি। এটা মুক্তবাজার অর্থনীতি এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাজারের কারণে পণ্য বা সেবার মান আন্তর্জাতিক মানের হওয়া উচিত। পণ্য বা সেবার মান আন্তর্জাতিক মানের না হলে আন্তর্জাতিক বাজারে তার বিক্রয় করা কঠিন হয়ে পড়ে। খেয়াল করো, মুক্তবাজার অর্থনীতি মানে কি, যে বাজারে দেশীয় এবং আন্তর্জাতিক সকল ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতে পারে, সেই বাজারটাই হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসে বা ব্যবসা প্রতিষ্ঠান বাজারে গিয়ে অংশগ্রহণ করতে পারে, সেটাই হচ্ছে মুক্ত বাজার। অর্থাৎ তোমার বাজারে গিয়ে তোমার বিদেশি কোনো প্রতিষ্ঠান এখানে ব্যবসা করতে পারে। আর মুক্তবাজার অর্থনীতির কারণেই আমাদের দেশে দেখবে বিদেশি অসংখ্য প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করছে, বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি, তাই না? ঠিক কিনা? রাইট, জি স্যার। বাংলাদেশে ব্যবসার পাশাপাশি বিদেশি অসংখ্য প্রতিষ্ঠান এসে আমাদের ব্যবসা করছে। সুতরাং বিদেশি যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আমাদের দেশে এসে ব্যবসা করছে, ওই পণ্যগুলোর যে মানের, বলো বাংলাদেশে যদি ওই পণ্যগুলো উৎপাদন হয়, ওই সেই পণ্যের মান কি ওদের সমান হতে হবে নাকি কম হতে হবে?
কম হলেও চলবে, ওদের সমান হতে হবে। ওদের কমপক্ষে ওদের সমান হতে হবে। তাহলে কমপক্ষে ওদের সমান হতে চাইলে তোমাকে আন্তর্জাতিক মান সনদ গ্রহণ করতেই হবে। তাহলে এই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক মান নির্ধারণ করে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেটার নাম হচ্ছে আইএসও। যার নাম কি বলো, কি নাম? আইএসও। আইএসও। খেয়াল করো, মুক্তবাজার অর্থনীতি এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাজারের কারণে পণ্য বা সেবার মান আন্তর্জাতিক মানের হওয়া উচিত। পণ্য বা সেবার মান আন্তর্জাতিক মানে না হলে আন্তর্জাতিক বাজারে তা বিক্রয় করা কঠিন হয়ে পড়ে। একটা এক্সাম্পল দেই, বলো ইউনিলিভার কি আমাদের শুধু দেশীয় প্রতিষ্ঠান নাকি আন্তর্জাতিক প্রতিষ্ঠান? ওটা ইউনিলিভার আন্তর্জাতিক। এটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানি, অর্থাৎ ইউনিলিভার বাংলাদেশের কোনো কোম্পানি নয়। ইউনিলিভার কি বাংলাদেশি? না স্যার, না, আন্তর্জাতিক। আন্তর্জাতিক। এটা বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে পণ্য উৎপাদন হয়, ভারতেও পণ্য উৎপাদন হয়। আচ্ছা, পন্ডস হোয়াইট বিউটি নাম শুনেছো তোমরা? পন্ডস হোয়াইট বিউটি? জি স্যার, মুখে দেয়। রাইট। লাইফ বয়? জি স্যার। এগুলো বলো তো, এই পণ্যগুলো কোথায় উৎপাদন হয়? বাংলাদেশে উৎপাদন হয় না বিদেশ থেকে আসে? স্যার বাংলাদেশে উৎপাদন হয় এগুলো। বাংলাদেশে উৎপাদন হয়, কিন্তু ভারতেও কি উৎপাদন হয় না বাংলাদেশ এই পণ্যগুলো? জি স্যার, হয়। হ্যাঁ, তোমরা যদি কসমেটিক্স দোকানে যাও, গিয়ে দেখবে যে পন্ডস হোয়াইট বিউটি চাই, তখন তুমি দেখবে যে বাংলাদেশে পন্ডস হোয়াইট বিউটি আছে, ভারতের ইন্ডিয়ান পন্ডস হোয়াইট বিউটি আছে, আবার অন্য দেশেরও পন্ডস হোয়াইট বিউটি আছে। দেখবে যে বাংলাদেশে পন্ডস হোয়াইট বিউটি এবং ইন্ডিয়ান পন্ডস হোয়াইট বিউটি, এই দুটি নিয়ে দেখবা একটু পার্থক্য তোমরা খুঁজে পাবা। জি স্যার, ইন্ডিয়ারটা বেশি ভালো। ইন্ডিয়াটা বেশি ভালো, তাই না? এটা বাস্তবতা, এটাই তো বাস্তব। তার কারণ হচ্ছে যে আমি যখন পন্ডস হোয়াইট বিউটি কিনি, আমি কয়েকটা ব্যবহার করেছি, তখন আমি কিন্তু ইন্ডিয়ানটা নিয়েছি, বাংলাদেশিটা ব্যবহার করি নাই। কারণ কি? ইন্ডিয়ানটার মান অনেক ভালো বাংলাদেশিটা চেয়ে। তাহলে এখন কথা হচ্ছে যে আমি যদি এই বাংলাদেশে এই পন্ডস হোয়াইট বিউটি যেটা উৎপাদন হচ্ছে, এটি বিদেশে রপ্তানি করতে চাইলে, ভারতে রপ্তানি করতে চাইলে, অন্ততপক্ষে ভারতে যে মানের উৎপাদন হচ্ছে সে মানের হতে হবে। জি স্যার। ঠিক না? অথবা তার চেয়ে বেশি হতে হবে। আমি বলতে চাচ্ছি, তোমাকে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে চাইলে আইএসও কি মান সনদ গ্রহণ দিচ্ছে সেটাকে অনুসরণ করতে হবে, অন্যথায় তুমি বিদেশে রপ্তানি করতে পারবে না। এটা হলো বিষয়। তার মানে মান সনদকারী একটি মান নিয়ন্ত্রণের একটি অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে আইএসও, আন্তর্জাতিক। এবার আসলে দেখি, আইএসও এর পুরো অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এই সংগঠনটি যেহেতু আন্তর্জাতিক এবং অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে, যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়, কত সালে বিভক্ত হয় বলতো দেখি? ভারত পাকিস্তান 1947 সালে। কত সালে? 1947 সালে বিভক্ত হয়। আর ওই সময় এই সংগঠনটি 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। বলো, আইএসও এর সদর দপ্তর কোথায়? স্যার সুইজারল্যান্ডের হেড অফিস বা হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভা শহরে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে আমাদের আইএসও এর সদর দপ্তর প্রতিষ্ঠিত। এই যে 1947 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি 1987 সালে এক সেট সনদ উদ্ভাবন করেছে, যার নাম হচ্ছে আইএসও 9000। দেখো, খেয়াল করছো? 1987 সালে এক সেট সনদ উদ্ভাবন করেছে। এক সেট মানে কি? কয়টা? অনেকগুলো সনদ নিয়ে একটি সেট হয়। তো আইএসও 9000 যা প্রকৃতপক্ষে 5টি সনদ দ্বারা গঠিত। বলো, আইএসও 9000 কয়টি সনদ দিয়ে গঠিত? 5টি। প্রথম 1987 সালে, দেখো 40 বছর পরে 5টি সনদ ওরা প্রকাশ করে। 5টি সনদ প্রকাশ করে। সেই সনদগুলো কি কি? আইএসও 9000 দেখতে পাচ্ছ কি তোমরা? আইএসও 9000, আইএসও 9001, আইএসও 9002, আইএসও 9003, আইএসও 9004। এই 5টা সনদ 1987 সালে প্রকাশ পায়। কত সালে? 1987 সালে প্রকাশ পায়। সর্বশেষ এরপরে ওই 5টির বাইরে এসে 2014 নামে আরেকটি মান সনদ চালু হয়েছে। কত সালে? 2014 সালে একটি আইএসও মান সনদ, একটি আইএসও 2014 আইএসও 2014 নামে আরেকটি মান সনদ চালু হয়েছে। এছাড়াও
ISO 14000, ISO 16000, ISO 23000, ISO 50000, এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে। যেমন ISO মানে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে, ঔষধের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, এরকম এক একটার ক্ষেত্রে এক এক ধরনের সনদ চালু হয়েছে। বুঝতে পারছো? এক একটার ক্ষেত্রে এক এক ধরনের সনদ চালু হয়েছে। এগুলো এই জন্য বলা হচ্ছে যে ISO 9001, 2, 3, 4 তো আছেই, এবার 2014ও আছে, এবার 14000, 16000, 23000, 50000 আছে। এক একটা এক এক ক্ষেত্রে কাজ করে থাকে, সনদ দেওয়া হয়। তা ISO 9000 পণ্যের ডিজাইন ও কোয়ালিটি সনদ দিয়ে থাকে। বলো দেখি ISO 9000 কিসের ডিজাইন, কিসের সনদ দিয়ে থাকে? পণ্যের ডিজাইন, এই লাস্ট লাইন দেখো, পণ্যের ডিজাইন ও কোয়ালিটি সনদ দিয়ে থাকে। এরপরে ISO 14000 কি দিয়ে থাকে? পরিবেশ সনদ দিয়ে থাকে। আমি একটু আগে যেটা বললাম, বলো দেখি ISO পরিবেশ সনদ দিয়ে থাকে কোন? ISO 14000 কিসের উপর সনদ দিয়ে থাকে? তার পরিবেশের উপর। তার পরিবেশের উপর, রাইট, পরিবেশের উপর সনদ দিয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম? যে মান নিশ্চিতকরণ কি, মান নিশ্চিতকরণ, মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান BST, ISO, BST এর ভূমিকা দেখলাম, ISO কে, ISO এর ভূমিকা আমরা দেখলাম। এবার একটা সৃজনশীল প্রশ্নকে আলোচনা করা যায় না? জি স্যার। রাইট, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। জনাব রাকিব চাঁপাইনবাবগঞ্জের একটি আমের জুসের ফ্যাক্টরি গড়ে তোলেন। তিনি জুসের গুণগত মান সম্পর্কে ভোক্তাদের নিশ্চিত করবার লক্ষ্যে জুসের প্যাকেটের গায়ে বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম অঙ্কিত সিল মোহর সংযুক্ত করেন। তাহলে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান স্যার BSTI। রাইট, BST এর কথা বলা হয়েছে। তোমরা একসাথে বলতে পারো নাই। যার ফলে স্বল্প সময়ের মধ্যে তার উৎপাদিত আমের জুস দেশে ব্যাপক চাহিদা সৃষ্টি করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত জুসটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করার চিন্তা করছে। মানে কি? বিদেশে রপ্তানি করছে। বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনের জন্য আন্তর্জাতিক স্বীকৃত একটি প্রতিষ্ঠানের নিকট থেকে মান সনদ গ্রহণের চেষ্টা করছে। কোন প্রতিষ্ঠান? স্যার ISO। রাইট। এরপরে দেখো, মান নির্ধারণ কাকে বলে, মান নিশ্চিতকরণ কাকে বলে, এরকম প্রশ্ন এখানে হবে। পণ্যের বাজার দখলে মান নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। এটার উত্তর অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আছে, খুঁজে মুখস্থ করবা, নেক্সট দিন জিজ্ঞাসা করবো। 12 নম্বর, উদ্দীপকের রাকিবের জুসের চাহিদা বৃদ্ধিতে দেশীয় কোন প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে? স্যার BSTI। তাহলে তোমাকে লিখতে হবে, রাইট, লিখতে হবে এইটুকু, যতটুকু আমি বলছি ততটুকু লিখতে হবে। উদ্দীপকের রাকিবের জুসের চাহিদা বৃদ্ধিতে দেশীয় প্রতিষ্ঠান BSTI এর ভূমিকা রয়েছে। দেশীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান BSTI এর ভূমিকা রয়েছে। এরপরে তুমি লিখবা BSTI কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। এটি 1985 সালে রাষ্ট্রপতির বিশেষ আদেশে বাংলাদেশে উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ করবার জন্য একচেটিয়া নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে BSTI। সরকারি মালিকানাধীন একটি মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে BSTI। এটি প্রতিষ্ঠানের পণ্যের মান নিশ্চিত করবার জন্য প্রতিষ্ঠানের সনদ দিয়ে থাকে এবং প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের সনদ দিয়ে থাকে, যে সনদগুলো প্রতিষ্ঠান তার পণ্যের গায়ে ব্যবহার করে বাজারজাত করে এবং গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা চালায়। গ্রাহকরা যখন এই পণ্যের মান দেখে, মানে সনদটা পণ্যের গায়ে লাগানো থাকে, তখন ওই পণ্যের প্রতি গ্রাহকদের আস্থা জন্মায় এবং গ্রাহকরা এই পণ্যটি গ্রহণ করে। সুতরাং হচ্ছে পণ্যের গায়ে উদ্দীপকে দেখা যায় জনাব রাকিব চাঁপাইনবাবগঞ্জের তৃতীয় পরে তোমরা লিখবে, জনাব রাকিব চাঁপাইনবাবগঞ্জের একটি আমের জুসের ফ্যাক্টরি করে তোলেন। তিনি জুসের গুণগত মান সম্পর্কে ভোক্তাদের নিশ্চিত করবার লক্ষ্যে জুসের প্যাকেটের গায়ে বাংলাদেশে মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম অঙ্কিত সিল বা ভার সংযুক্ত করেন, যা BSTI কে নির্দেশ করে। সুতরাং মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান BSTI এর ভূমিকা অনেক রয়েছে। ঘ নম্বর, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণ করার জন্য জনাব রাকিবের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। তাহলে করণীয় সম্পর্কে কি করতে হবে? যে BSTI সনদ তো আছেই, এবার ISO এর সনদ গ্রহণ করতে হবে। ISO সনদ যদি গ্রহণ করে
তাহলে বিদেশে রপ্তানি করতে পারবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে পণ্য উৎপাদিত হয়েছে বলে বিদেশিদের কাছে প্রতীয়মান হবে এবং পণ্যটি বিক্রি হবে। ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। রাইট, যেহেতু সময় শেষ, আমরা আগামী ক্লাসে করব যে আমরা প্রথম অধ্যায় থেকে রিভিশন শুরু করব। আজকের এই অধ্যায় থেকে ক্লাস শেষ। তো আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? Yes, sir.